হাই রে জীবন, সকালে উঠো, ওইটা সকালে ঘর ঝাড়ু দাও, ছাই ওঠাও, থাল বাসন দাও, বাচ্চাদের জন্য রান্না করো আলাদা, নিজেদের জন্য রান্না করো। এইটাই জীবন, মেয়ে মানুষের এইটাই জীবন রে ভাই। তো যাই হোক, ওইখানে ডিম দেখতেছে, নুডলস রান্না করবে। এখানে পাঙাশ মাছ মানে ভিজিয়ে রাখছে, এটা ভাজা হবে, কারণ হচ্ছে আমার ছেলে পাঙাশ খুব পছন্দ করে। যে চাল নিয়ে আসছিলাম রান্না করার জন্য, ডিম আনছি মেয়ের জন্য, ভাজা হবে, ও পাঙাশ খায় না। আর হচ্ছে পেঁয়াজ আমি একসাথে নিয়ে আসছি, যেহেতু এগুলো ঘরে আসলো। আর এই যে দেখেন, আমি সকালবেলা এত গরম রে ভাই, সকাল থেকে অনেক বেশি গরম পড়তেছিল। তো এগুলো হচ্ছে আমার সকালের ভিডিও। তো এটুকুই আমি সকালে ভিডিও করছি। তারপরে যে দুপুরবেলা আমার ভাত খাইতে মন চাইতেছিল না, আমি হচ্ছে কাঁঠাল নিয়ে বসছি। তো আমি কাঁঠাল খাইতেছিলাম, অনেক বেশি গরম, কিন্তু তারপর কাঁঠাল খাইতেছিল। কাঁঠালটা অনেক বেশি টেস্ট ছিল। আর এই যে আমার যা দেখেন, ওর টিমু ফোন দেখার অবস্থা দেখছেন, ও হচ্ছে ফোন দেখতেছিল কইরা। আর দেখেন আম কাঁঠালের দিনে মাছের অভাব নেই ভাই, মাছই উৎপাত করবোই। তো যাই হোক, সবাই একটু ইগনোর করবেন, এটাকে আবার অনেকে খারাপভাবে নেবেন না, যেহেতু আমরা গ্রামে থাকি সেহেতু চলে। তারপরে এই যে এখানে আমি কাঁঠাল খাইতেছিলাম। আর আমার জায়ের ছেলে আমার পিছনে অনেক পাজিপানা করতেছিল, তো ওর বকতেছিলাম। আর ওর মা হচ্ছে আমার ভিডিও করতেছিল, আমি বসে বসে খাইতেছি। আমার আজকে এত বেশি খারাপ লাগছে রে ভাই, আমি কাঁঠাল আর মুড়ি খেয়ে সারাদিন আসলাম, অনেক কষ্ট হইতেছিল, মাথা ঘুরতেছিল আমার, এই আর কি। তো যাই হোক, সবাইকে তো একটা সুসংবাদ আছে, সবাই জানেন হয়তো বা, তো এটা ভিডিও শেষে বলে দেবো, আপনারা সবাই দেখে নেবেন, এই আর কি। তো কিছু বলার নাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, থ্যাংক ইউ। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই যে সারাদিন পরে এখন আসলাম ক্যামেরার সামনে, স্নান করছি, সব কাজটা শেষ করে একবারে স্নান করছি, স্নান টান কইরা এখন হচ্ছে এই যে ফ্রি আছি, আজকের মতো আর কোনো কাজ নাই। আর আমি তো সবসময় অগোছালো হয়ে থাকি, নিজেকে গোছানোর জিনিসটা আমি মনে হয় ভুলেই গেছি, যেটা সত্যি কথা। এখন এখন মনে হয় তোরও যেরকম আছে এরকমই ভালো, এত গুছায় ফিটফাট থাকে কোনো আর হ্যাঁ, সবাইকে একটা একটা গুড নিউজ, সেটা হচ্ছে আমাদের জন্য মনে হয়, শুনছি, আমি জানি না জিনিসটা কতটুকু সত্য, বাট ভগবান জানে। যাই হোক, ঢাকায় বাংলাদেশে তো হাই কমিশনার আসছে, এটা তো আমরা সবাই জানি, ভারতের হাই কমিশনার। তো এই 28 তারিখ থেকে নাকি ভিসা ছাড়তেছে, মানে ভিসা তো আগে থেকে ছাড়তেছে, মেডিকেল, তারপর ট্যুরিস্ট ছাড়বে এই যে 28 তারিখ থেকে মেডিকেল, তারপর যে তীর্থ ভিসাগুলো, এগুলো তো ছাড়ছেই। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর হ্যাঁ, আমরাও হয়তো খুব তাড়াতাড়ি আসতেছি আমার স্বপ্নের দেশে। তো আমরা ঘুরতে যাইতেছি, তাড়াতাড়ি বলতে সামনে বছর, এই বছর আর যাওয়া সম্ভব না আমার, মানে এমনি একটু সমস্যা আছে, যার কারণে মানে চাইলেই তো আর যাওয়া যায় না। তো আমি হচ্ছে আমরা 27 সালে যাব সম্ভবত, আমরা হচ্ছে ঘুরতে যাব। তো যাই হোক, সবাই আশীর্বাদ করবেন যাতে এমন খুব তাড়াতাড়ি আপনাদের দেশে আমি যাইতে পারি। আপনাদের বলতে যারা আমার ইন্ডিয়ান ভিউয়ার্স আছে আর কি, অনেকেই আছে। তো যাওয়ার খুব ইচ্ছা, ভগবান বাঁচিয়ে রাখলে অবশ্যই যাব, এই আর কি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই একটু ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার, আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।